আইপিএল 2026-এর মিনি অকশনের আর মাত্র 5 দিন রয়েছে। আর আজকে আমরা কথা বলতে চলেছি আইপিএল মিনি অকশন 2026-এর সেরা 5 জন প্লেয়ার, যারা কিনা এই বছর সবথেকে বেশি টাকায় বিক্রি হতে চলেছে এবং তাদেরকে নেওয়ার জন্য প্রতিটা টিমই মুখিয়ে থাকবে। তার মধ্যে নাম্বার 5 রয়েছে জেকব ডাফি। বর্তমানে টি-20-তে সেরা বলার তিনি, র্যাঙ্কিংয়ে দ্বিতীয় নম্বরে রয়েছেন এবং জেকব ডাফি পাওয়ার প্লেতেও বোলিং করতে পারেন, মিডল অর্ডারেও বোলিং করতে পারেন, এমনকি তিনি ডেথ ওভারও বোলিং করতে পারেন। তাই জেকব ডাফিকে নিতে যাবে প্রতিটা টিমই। তাই জেকব ডাফি এই আইপিএল মিনি অকশনে কমসে কম 8 থেকে 10 কোটি টাকায় বিক্রি হতে চলেছে, এটা একদম শিওর। নাম্বার 4 রয়েছে ভেঙ্কটেশ আয়ার। ভেঙ্কটেশ আয়ার কলকাতার নাইট রাইডার্স আগের বছর 23 কোটি 75 লক্ষ টাকায় নিয়েছিল, কিন্তু তিনি সেই রকম মূল্য তিনি সেখানে প্রুভ করতে পারেননি, নিজেকে প্রমাণ করতে ব্যর্থ হয়েছেন। তাই কলকাতা নাইট রাইডার্স তাকে রিলিজ করে দিয়েছে। কিন্তু ভেঙ্কটেশ আয়ার যেরকম প্লেয়ার, লেফট হ্যান্ডার, ওপেনিং, মিডল অর্ডার প্লাস হচ্ছে মিডিয়াম পেস বলার, তাই যে ভেঙ্কটেশ আয়ারকেও নিতে কিন্তু প্রতিটি টিমই যাবে। বিশেষ করে চেন্নাই সুপার কিংস, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, এমনকি লখনৌ সুপার জায়ান্টের মতন টিমরা কিন্তু তাকে নেওয়ার জন্য আগ্রহী দেখাবেন। এবং নাম্বার 3তে রয়েছে মাথিসা পাথিরানা। বর্তমানে এই আইপিএল অপশনে একমাত্র বলার যে কি মাথিসা পাথিরানাই, যে কিনা ডেথ ওভার স্পেশালিস্ট। তার যে ডেথ ওভারে ইয়র্কারগুলো থাকে সেগুলো একেবারেই আনপ্লেবেল থাকে, মানে সেগুলো খেলা ব্যাটসম্যানদের পক্ষে প্রায় অসমর্থন হয়ে যায়। তাই এই মাথিসা পাথিরানাকে নেওয়ার জন্য টিমেরা কিন্তু 15 থেকে 16 কোটি টাকাও খরচা করতে পারে। আর মাথিসা পাথিরানাকে চেন্নাই সুপার কিংস কেন রিলিজ করেছে সেটা প্রায় অনেকেরই কিন্তু একটা দ্বিধায় রয়েছে, কারণ মাথিসা পাথিরানার মতন বলার এই আইপিএল অকশনে নেই। তাই মাথিসা পাথিরানাকে নিতে টিমরা কিন্তু লড়াই করতে পারে অকশন টেবিলে, আর এই লড়াইতে মাথিসা পাথিরানাকে কমসে কম 14 থেকে 15 কোটি টাকা দিয়ে যাবে, এটা একদম শিওর। নাম্বার 2 এ রয়েছে রবি বিষ্ণোই লেগ স্পিনার। রাজস্থান রয়্যালস, এমনকি সানরাইজার্স হায়দ্রাবাদ এবং চেন্নাই সুপার কিংস, তিনজনটা দলেই কিন্তু স্পিনার প্রয়োজন, লেগ স্পিনার বিশেষ করে। কারণ চেন্নাই সুপার কিংস থেকে রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন দুজনেই চলে গিয়েছে। রাজস্থান রয়্যালস তাদের মহেশ তীক্ষ্ণা এবং হচ্ছে বনেন্দু হাসরাঙ্গাকে রিলিজ করে দিয়েছে। তাই রাজস্থান রয়্যালসেরও একজন স্পিনার প্রয়োজন, চেন্নাই সুপার কিংসেরও প্রয়োজন এবং সানরাইজার্স হায়দ্রাবাদেরও কিন্তু প্রয়োজন। তাই এই রবি বিষ্ণোইকে নেওয়ার জন্য যদি আপনার 16 থেকে 18 কোটি টাকাও যদি খরচা হয়, টিমরা তাও কিন্তু তাকে নিতে আগ্রহী দেখাবে। কারণ রবি বিষ্ণোই একজন বেস্ট ভালো বলারের পাশাপাশি তিনি কিন্তু একজন সেরা ফিল্ডার। তাই রবি বিষ্ণোইকে নিতে প্রতিটা টিমই আগ্রহী দেখাবে। নাম্বার ওয়ানে আর কেউ নাই, নাম্বার 1-এ রয়েছে ক্যামেরন গ্রিন। এটা সবাই জানে এই বছর আইপিএলে সব থেকে বেশি টাকায় বিক্রি হতে চলেছে ক্যামেরন গ্রিন, কারণ তিনি মিডল অর্ডারেও ব্যাটিং করতে পারেন, ওপেনিংও ব্যাটিং করতে পারেন, 130-এর প্লাস বোলিং করতে পারেন এবং তিনি ফিল্ডিংটাও বেশ ভালো করতে পারেন। তাই এই ক্যামেরন গ্রিনের মতন অলরাউন্ডার এই বছর আইপিএলের অকশনে কিন্তু আর দ্বিতীয় নাই। তাই ক্যামেরন গ্রিনকে নেওয়ার জন্য বিশেষ করে চেন্নাই সুপার কিংস এবং কলকাতার নাইট রাইডার্সের মধ্যে আসল রয়্যালটা হতে পারে। এছাড়াও কিন্তু এখানে এন্ট্রি নিতে পারে দিল্লি ক্যাপিটালস, কারণ দিল্লি ক্যাপিটালসের কাছে 25 কোটি টাকা রয়েছে। তাই ক্যামেরন গ্রিন হতে চলেছে এই 2026-এর আইপিএলের সব থেকে দামি প্লেয়ার। এমনকি এটাও হতে পারে তিনি ঋষভ পান্তের যে 127 কোটি টাকার রেকর্ড সেটাও কিন্তু তিনি ভেঙে দিতে পারেন। এখন দেখার বিষয় হলো ক্যামেরন গ্রিনকে কি এত টাকা দিয়ে কিনবে, নাকি অন্য কোনো